আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরূদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিমুসসালামদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। 12 ইমাম বনি হাশেমের মধ্যে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর 12 জন নেতা হবেন, তারা সবাই বনি হাশেমগণের মধ্য হতে হবেন। ইয়া নাবিউল মুআদ্দাদ, পৃষ্ঠা 416। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 12 জন ইমামের নাম আমার কাছে লিখা আছে। মাসনা বিনে হারেসা বিন সালমা রবাঈ সায়রানি বর্ণনা করেছেন যে, আমি হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর রাসূলের উত্তরসূরি কতজন হবেন। তিনি আমাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উত্তরসূরি ও স্থলাভিষিক্তের সংখ্যা 12 জন হবে। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নাম আমার কাছে লিখা আছে। আমি বললাম যে তাদের চিহ্ন ও নিশানি আমাকে বলে দিন, কিন্তু তিনি তাদের কোনো আলামত আমাকে বলেননি। কেফায়াতুল মুয়াহিদিন, খণ্ড 2, পৃষ্ঠা 38। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলের খতিবদের ন্যায় 12 জন ইমাম হবে। আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আপনার পরবর্তীকালে কতজন নেতা ইমাম হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরায়েলের খতিবদের ন্যায় 12 জন হবে। ইয়া নাবিউল মুআদ্দাদ, পৃষ্ঠা 415। সাওয়ায়েকে মুহরেকা, পৃষ্ঠা 13। মিশর মুআদ্দাতুল কুরবা, পৃষ্ঠা 96। 12 ইমাম আলাইহিমুসসালামগণ পাক পবিত্র ও মাসুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালাম, ফাতেমা আলাইহিসসালাম, হাসান আলাইহিসসালাম ও হুসাইন আলাইহিসসালাম এবং হুসাইনের পরবর্তী 9 জন সন্তান পাক পবিত্র ও মাসুম। একই গ্রন্থে তিনি আরও বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তামাম নবীদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, এবং আলী আলাইহিসসালাম তামাম ওয়াসির সর্দার। আর আমার পর 12 জন উত্তরসূরি হবে। তাদের মধ্যে প্রথম হচ্ছেন আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম ও শেষ হচ্ছেন মুহাম্মদ আল মাহাদি আলাইহিসসালাম। মুআদ্দাতুল কুরবা, পৃষ্ঠা 98। ইয়া নাবিউল মুআদ্দাদ, পৃষ্ঠা 416। উর্দু 12 ইমাম আলাইহিসসালাম সম্পর্কে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসেনের পৃষ্ঠদেশে শীতল হস্ত বুলাতে লাগলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে আমার নয়নমণি, ন্যায় ও সত্যের মূর্ত প্রতীক, শেরে খোদা, আলীর সুযোগ্য এবং মর্যাদার অধিকারী পুত্রধর, আল্লাহ পাক তোমার ন্যায়পরায়ণতা ও সত্যনিষ্ঠাপূর্ণ মনোভাব লক্ষ্য করে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। এটারই বদৌলতে ভবিষ্যতে তোমার বংশের নবরত্নের আবির্ভাব ঘটবে। তাদের প্রত্যেকেই হবে একজন ইমাম। তাদের সত্যনিষ্ঠা ন্যায় নীতির জন্য আবহমান কাল ধরে এই নশ্বর পৃথিবী গৌরবানুভব করবে এবং তাদের কীর্তিগাথার যশগানও বাইতে থাকবে। হে আমার বংশের প্রদীপ, তুমিই দ্বারায় আমার বংশের সূত্র বিশ্ব ধরিত্রীর বুকে টিকে থাকবে। তুমি অত্যন্ত মনোযোগ সহকারে তাদের নাম স্মরণ রাখো। তারা হলেন জাইনুল আবেদিন, মুহাম্মদ বাকের, জাফর সাদেক, মুসা কাজেম, আলী রেজা, তাকি, নাকি, হাসান আসকারি, ইমাম মাহাদি আলাইহিসসালাম। গুনিয়াতুত তালিবিন, পৃষ্ঠা 380। তাজকুং, ঢাকা। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।